আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মহল্লাবাসী, যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সম্মানিত এলাকাবাসী, আমরা সকলেই জানি ইসলামের মূল 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো জাকাত। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেখানেই নামাজ আদায়ের কথা বলেছেন, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা সেখানেই জাকাত প্রদানের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই জাকাতকে আমাদের উপরে ফরজ করেছেন। আমাদের মধ্যে অনেকেই আমরা নামাজকে যেভাবে গুরুত্ব দেই, রোজা, হজ ইত্যাদি ফরজ বিষয়গুলোকে যেভাবে আমরা গুরুত্বের সাথে আদায় করি, পালন করি, কিন্তু তার তুলনায় জাকাতকে আমরা ওইভাবে গুরুত্ব দেই না। অথচ আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের মালকে জমা করে সঞ্চয় করে রেখে দেয় এবং তার জাকাত আদায় করে না, কাল কিয়ামতের দিন সেই সম্পদ, সেই টাকা পয়সা, সেই স্বর্ণরূপা আল্লাহ তাআলা এই সম্পদকে একটি বিষধর সাপের আকৃতি ধারণ করে ওই সম্পদশালীর গলায় সেই সাপকে ঝুলাইয়া দিবেন। আর সেই সাপ বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, সঞ্চয়কৃত ওই সম্পদ যার জাকাত তুমি আদায় করো না। অর্থাৎ আমাদের এই কষ্টে অর্জিত সম্পদটাই একদিন আমাদের জন্য আযাবের কারণ হবে। এই জন্য আমরা যারা সম্পদশালী, কোরআন ও হাদিসের ভাষায় আমরা যারা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অথবা অর্থের পরিমাণ টাকা আমাদের যাদের কাছে আছে, আমরাই হলাম জাকাতের সাহেবে নেসাব। অর্থাৎ শরীয়ত আমার উপরেই জাকাত ফরজ করেছে। অতএব আমরা যারা বর্তমান বাজারে সর্বনিম্ন কোয়ালিটির অর্থাৎ 18 ক্যারেটের রূপার বর্তমান যে বাজার মূল্য, সতর্কতাবশত এতটুকু সম্পদের মালিক যদিও আমি হই, তাহলেও আমি সতর্কতাবশত জাকাত আদায় করা আমার উপরে ফরজ হবে। তো আমরা আমাদের এই জাকাতকে কেন আদায় করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে তোমাদের একমাত্র ধনীদের মধ্যে যাতে এই সম্পদ কুক্ষিগত না হয়ে যায়। অর্থাৎ আমরা একদল মানুষ সম্পদশালী হব, আমাদের কাছেই সম্পদ জমা থাকবে, আর দরিদ্র গরিবরা তারা অসহায় অবস্থায় দিন কাটাবে, এমন যাতে না হয় আল্লাহ তাআলা এই জন্যই জাকাতকে ফরজ করেছেন। এই জন্য আমরা আমাদের সম্পদের জাকাত আদায় করি। যদি আমরা আমাদের সম্পদের সেই জাকাতটা আদায় করতে না পারি অথবা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আমাদের এই সম্পদের জন্য শাস্তির যোগ্য বলে বিবেচিত হব। তো আমরা আমাদের এই জাকাতটা কাকে দিব? সর্বপ্রথম কোরআনুল কারিমে 8 শ্রেণীর ব্যক্তিদের কথা, 8 শ্রেণীর মানুষের কথা কোরআনুল কারিমে উল্লেখ আছে। তন্মধ্যে বিশেষ করে আমাদের নিকটাত্মীয় গরিব, মিসকিন, অসহায় যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, যারা কাজকর্ম করতে পারে না, অসহায়, বিধবা অথবা বৃদ্ধ, আমরা আমাদের নিকটাত্মীয়দের মধ্যে তাদেরকে সর্বপ্রথম আমাদের জাকাতটা প্রদান করার জন্য বাছাই করব। পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসাগুলো, যেখানে এতিম অসহায়দের লেখাপড়া, খাবার দাবারের আয়োজন করা হয়, আমরা ওই খাতেও আমাদের এই জাকাতটাকে প্রদান করতে পারি। তাছাড়া বিশেষ কোনো সংগঠন যদি তারা প্রকৃতপক্ষেই জাকাতের যেই খাত আছে ওই খাতে যদি তাদের অর্থটা ব্যয় করে যথাযথভাবে, আমরা এমন কোনো সংগঠনেও আমাদের সেই জাকাতটা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের অন্যান্য স্তম্ভগুলোর মতো জাকাতকেও গুরুত্ব দিয়ে তার উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।